আপনার বাড়ির দরজায় এখন বসন্তের হাওয়া, আর সাথে রয়েছে মারাত্মক বিপদ। নিঃশব্দে চেনা ভয় কিন্তু ঢুকে পড়ছে আপনার ঘরে। হঠাৎ জ্বর, গা চুলকানো আর মায়ের চোখে দুশ্চিন্তার ছায়া। আচ্ছা, আপনার বাড়িতে এ সময় নিমপাতা আছে তো? আজকের প্রজন্ম হয়তো হাসে, কিন্তু একটা সময় এই তেতো পাতায় অনেক মায়ের শেষ ভরসা ছিল। যখন পক্স আর হাম আবার মাথাচাড়া দিচ্ছে, তখন কিন্তু প্রশ্ন একটাই, এই নিমপাতা কি শুধুই বিশ্বাস, নাকি প্রকৃতির পাঠানো এক নিঃশব্দ সতর্কবার্তা? নিমপাতায় সত্যিই কি কোনো ম্যাজিক আছে? চলুন গল্পটা তাহলে একটু পেছনে নিয়ে যায়। আগেকার দিনে বসন্ত এলেই বাড়ির উঠোনে নিম গাছের নিচে স্নানের জল রেখে দেওয়া হতো, আর সেই জলে পড়তো কয়েকটা নিম পাতা। ভাতের থালায় থাকতো নিম বেগুন কিংবা নিম পাতা ভাজা। হ্যাঁ, তখন হয়তো ভাইরাস কেউ চিনতো না, কিন্তু শরীরকে বাঁচানোর পথটা ঠিকই জানা ছিল। আজ বিজ্ঞান বলছে এই সময় আবহাওয়ার পরিবর্তনে শরীর দুর্বল হয়, আর সেই সুযোগেই আক্রমণ করে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, যার ফল চিকেন পক্স। আর এখানেই কাজে আসে সেই তেতো নিম পাতা। নিমের পাতা, ফুল, বীজ সবকিছুর মধ্যেই আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা শরীরের ভিতরে ঢুকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। প্রতিদিন খেতে হবে না, সপ্তাহে 2-3 দিন খেলেই যথেষ্ট। এই তেতো খাবারের মধ্যেই লুকিয়ে আছে ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স। হজম ভালো হয়, রক্তে সুগার নিয়ন্ত্রণও করে। আর আশ্চর্যভাবে তেতো যত খাবেন, মুখের স্বাদও ঠিক ততই বাড়বে। শুধু খাওয়াই নয়, দিনে যদি মাত্র 10 মিনিট নিম গাছের নিচে দাঁড়াতে পারেন, তাতেও উপকার। নিমের হাওয়াও খুব ভালো। আসলে পক্স বা হাম সেলফ লিমিটিং ডিজিজ, দরকার সতর্কতা আর ঘরোয়া পরিচর্যা। তাই বসন্ত মানেই আতঙ্ক নয়, জাস্ট একটু সচেতন থাকা। আচ্ছা, এই সময় আপনি সত্যিই নিম পাতা খাচ্ছেন তো, নাকি তেতো বলে অবহেলা করছেন? কমেন্টে কিন্তু জানিয়ে রাখবেন, হয়তো আপনার কথাটাই অন্য কাউকে সচেতন করে তুলতে পারে।